সকাল সকাল ছাদে চলে গিয়েছিলাম। আর তোমরা তো জানোই যে ফুল আমি কতটা ভালোবাসি, আর তার সাথে প্রকৃতিকে। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই জানো। তো ভাবলাম আগেই তোমাদের এই ফুলের সাথে আলাপ করিয়ে আজকে ভিডিওটা শুরু করি। তো দেখো, এত কিছুর মধ্যে আজকের কথা আমি তোমাদেরকে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। অবশ্যই নিচে দিয়ে টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কি নিয়ে থাকছে। আজকে সারাদিন কি করছি না করছি সেটার কিছুটা ভিডিও থাকছে। সারাদিনে তেমন কিছুই করা হয় না, তাও যেইটুকুনি করা হয় সেটার ভিডিওই তোমাদের সামনে নিয়ে আসবো। আর সাথে থাকছে টুইন বানস। অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি দুই দিকে খোপা করে ভিডিও দাও বা দুই দিকে খোপা করার ভিডিও দাও। তো সেটাই আজকে নিয়ে চলে এসেছি আর সেটাই তোমাদেরকে দেখাবো। আর সকালবেলায় উঠে গিয়েছিলাম, উঠে গিয়ে চাটা খাওয়ার পরে একটু পড়ার পরে তো আমার জেঠিমা বললো একটু সেলাই করে দিয়ে একটা জিনিস এনে দিয়েছিল। আমি সেটাই করছি রীতিমতন সেলাই। আমি নিজের জিনিস সেলাই করতে পছন্দ করি না, এনে বলছে আর কি বলবো, যাই হোক করে দিলাম। সেটাই করতে বসেছিলাম। তো এটা বলো তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, তারপরে দেখো বেরিয়ে পড়লাম একটু মাঠে যাওয়ার উদ্দেশ্যে। মাঠে বাবা ছিল, এই কাকা ছিল, তো ডাকতে গিয়েছিলাম আমি বাড়ি আসার জন্য। ভাবলাম ফোনটা নিয়ে যাই, তোমাদের একটু মাঠের সুন্দর দৃশ্য দেখিয়ে দেব, যেটা আমার প্রচণ্ড ভালো লাগে। তো সেই কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা দেখছিলাম। আর তারপরে দেখো হাঁটতে শুরু করেছি। সবুজের এই খেলা দেখতে কিন্তু সবারই মোটামুটি আশা করছি ভালো লাগে। আমার তো প্রচণ্ড ভালো লাগে। এই জন্য যখনই আমি মাঠে যাই বা ছাদে উঠি তখনই তোমাদের আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি বা সেই মুহূর্তটাকে ক্যাপচার করার চেষ্টা করি। আজ এমন আছে, হয়তো কিছু বছর পর অনেকটাই আলাদা হয়ে যাবে। তো সেই জায়গার এই জায়গা যখন দুটো মেলাবো তো তখন পরিবেশটা আরও আমরা জ্ঞাত হব সম্পর্কে, যে কেমন ছিল কেমন হচ্ছে। আর এদিকে দেখো ধানের মেলা, কি ভালোই লাগে না বলো এই সবুজের খেলা। আর আমাদের তো ধান কাটা মোটামুটি হয়ে গেছে, কিছুটা ছিল তো আর কিছুটা কাটছিল। এই দেখো কেটে রেখেছে কাকা, এই কারণেই ডাকতে এসেছিলাম। আর এতটাই রোদ ছিল যে সকালবেলা গুমসো একটা গরম, যেই কারণে গামছা নিয়ে বেরোতেই হয়েছিল। তারপরে বাড়ি চলে আসলাম বিকেলের দুপুরের দিকে। প্রচণ্ড হাওয়া উঠছিল আর মেঘ করেছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে মেঘলা আকাশ। তো আমি দূর থেকে বাড়িটাকে ক্যাপচার করলাম। পুরো স্কুল ঘরের মতো লম্বা আমাদের বাড়ি। আর দেখো গাছগুলো দুলছে, তো কত সুন্দর লাগছে। আর জানো তো ভুলবশত যে মাথা ঘষে ফেলেছি, বৃষ্টির দিনে এটা একদম করা উচিত না। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ভাবলাম একটু নিজেকেও দেখিয়ে দিই। তারপরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। বৃষ্টির শব্দটা তোমাদের জন্য ছেড়ে গেলাম, কে কে শুনতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো বাড়ির পায়রাগুলো কি করছে। আর এদিকে দেখো লেবু গাছে অনেকগুলো লেবু হয়েছে। জানো তো এই লেবুগুলো খাওয়া যায় না, একদম ভালো না, শুকনো, রসকস কিছু নেই ভেতরে। তা গাছে দেখো হয়েই রয়েছে এতটা। আর এইদিকে দেখো চলে এলাম আমি বিকেলবেলা। মাথাটা যখন ঘষেছিলাম তারপরে আমি চুলটা আঁচড়াইনি, কেননা এর আগেও একটা ভিডিওতে আমার একটা ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে দি ভাই তুমি এটা করবে না, দেখবে অনেক উপকার পাবে। তো তারপর থেকে আমি সেটাই করতে থাকি। তো সেটাই করছিলাম, মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম। আর মাথাটা আঁচড়ে নেওয়ার সময় আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিও করে নিই, আর তারপর তোমাদেরকে দেখাবো টু ইন ওয়ান করা। আর অনেকেই কমেন্ট করেছিলে যে ভিডিওটা আনার জন্য। আর কি বলো তো, ভিডিওগুলো দিতে না সত্যিই অনেকটা সময় লেগে যাচ্ছে আসলে। নিজেকে না ব্যক্তিগত জীবনের মধ্যে নিজেকে গুলিয়ে ফেললে হবে না। সবসময় আমাদের না একটা খেয়াল রাখতে হবে যে কাজের জায়গাটা আর নিজের পার্সোনাল লাইফটা, প্রফেশনাল লাইফ আর পার্সোনাল, এই দুটোকে আলাদা না করলে জীবনটা একটা অদ্ভুত কিছু কিন্তু হয়ে যেতে পারে। খারাপ ছাড়া বই ভালো হবে না, কেন কাজের জায়গাটায় প্রতিনিয়ত কাজ রাখতে হবে। আর যেখানে ব্যক্তিগত জীবন সেটাকে মনের মধ্যে রাখতে হবে, তাহলে দুটো দিকই খুব সুন্দরভাবে এগোবে। এমনকি বাড়ির কিছুর জন্য বা ব্যক্তিগত সমস্যার জন্য কাজের জায়গা থেকে দূরে থাকলে সেটা নষ্ট হয়ে যাবে, আর বাড়ির কাজের জায়গার জন্য বাড়িতে সময় না দিলে সেটা নষ্ট হয়ে যাবে। তাই দুই দিককে আমাদের মেনটেন করে চলা উচিত। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তাই হোক, আমার এদিকে দেখো চুল আঁচড়ানো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দুই দিকে বান করে নেবো। আর একটা জানো তো, আমি বান করেছিলাম, সেই ভিডিওটা করেছিলাম ক্যাপচার, কিন্তু জানি না কীভাবে ডিলিট হয়ে গেছে।
তো যাই হোক মানে তারপরের আমি পরের দিন আমি ভিডিওটা দিয়েছিলাম, খোপার ভিডিওটা দেওয়া হয়নি, বাট খোপা করেছি সেটা দেওয়া হয়েছে। তো এই কারণে একটু গণ্ডগোল হয়ে গেছে, কিছু মনে করো না তোমরা, চেষ্টা করবো আরেকদিন অন্যরকমভাবে দেওয়ার। আর এদিকে দেখো এরকম চুল উঠেছে। আর যাই হোক সত্যি মাথা ঘষার পরে ভেজা চুলের থেকে শুকনো চুলে আচরণ ভালো। তো আমি ক্যামেরায় দেখছিলাম যে এইভাবে দেখা যায় কি না, 2 দিকে খোপা করেছিলাম। তো দেখলাম যে হচ্ছে না, তারপর আয়না নিয়ে দেখার চেষ্টা করলাম, তো তাতে হচ্ছে না। তারপর নিজের হাত দিয়ে আমি ভিডিওটা নিজে থেকে করে নিলাম। তো দেখো আমার 2 দিকে খোপা বাঁধা কমপ্লিট হয়ে গেছে, আমি বেঁধে নিয়েছি। আর 2 দিকে খোপা বাঁধলে আমি অনেক শান্তি পাই। তো 2 দিকে খোপা করাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার। এদিকে তো খুব সন্ধ্যা হয়ে গেছিলো, বারবার সন্ধ্যাবেলা মনটা একটু খাই খাই করছিলো, আমার না আমার বোনের আর কি। আমার খুব একটা খাই খাই মন করে না। তো ও বললো দিদি পাস্তা এনেছি, পাস্তাটা করে দে। তো ভাবলাম পাস্তাটা করে দিই, একটু রান্নাবান্না শিখছি। যাই হোক শেখা তো উচিত, নিজের খাওয়ার জন্য তো কাজে লাগবে, তাই না? তো অ্যাটলিস্ট পাস্তাটাও তৈরি করে ফেলেছি, দুজনের জন্য আলাদা আলাদা বাটিতে নিয়েছি। তো জানিও তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এবার এরকম কোনো নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত, চলো বন্ধুরা, টাটা।